যেই মন্ত্রী কয়েকদিন আগে এমপি মন্ত্রী হওয়ার আগে জনগণের হাত পা ধরলো, কাঁধে কাঁধ মিলাইলো, জনগণের বিছানায় আইসা ঘুমাইলো, জনগণের পাশে এসে বসলো, একসাথে বসে চা খাইলো, খেতে যায় সার দিল, কথা কন। জনগণের শরীরে কাদা মাখা, কাদা লাগবে না, আসেন কোলাকুলি করি, কাদাকে বরকত মনে করছিল। সেই নেতার সাথে এখন যখন সেলফি তুলবে যায়, সেই সড়ক পরিবহন মন্ত্রীর লোক এক বৃদ্ধ চাচা সেলফি তুলবে গেছে, ঠেলে ফেলে দিচ্ছে। কথা কয় না কে? এই সমাজে এগুলো আছে না? না, ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে জনগণকে সারা জীবন তারা ব্যবহার করে গেল, জনগণ প্রকৃত কল্যাণ পাইল না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ পরিবর্তন হবে তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আর এর দায়িত্ব আলেম ওলামাদেরকে দেওয়া লাগবে। আর আলেম ওলামা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, সমস্ত ধনীদের তালিকা করে তারা যাকাত কালেকশন করবে। আর আল্লাহ তাআলা 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী তারা যাকাতটাকে বন্টন করবেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্য ধরেন না, 2-1 মিনিট পড়ু। আপনারা যে অস্থির হচ্ছেন, একটু একটু বসেন, হয়তোবা সেরে যেতে পারে। আল্লাহর ফয়সালা যা হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এদেশে জরিপ করা হয়েছে বাজান, 10 বছরে যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সমস্ত গরিবদের তালিকা করে 10 বছর সঠিক পদ্ধতি দিয়ে যদি যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, সঠিক হকদার ব্যক্তিদের কাছে যাকাতগুলো পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? উনি ধনী মানুষ যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। আর কেউ কেউ দিলে দেয় খালি শাড়ি আর লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, ওর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে চাটমোহর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থনীতি দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়, প্রত্যেকটা ধনীর জন্য যাকাত দেওয়া ফরজ। কি কষ্ট হচ্ছে? ঠিক আছে, কষ্ট এ ভাই, কষ্ট পায় না, ধীরে ধীরে বৃষ্টি, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। একটা ছোট্ট ঘটনা এই জায়গায় আছে, আমি কি বলবো? ধনী যাকাত দিতে চায় না, ইনি ধনী মানুষ, যাকাত দিতে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এই জন্য আলেম ওলামা যখন দায়িত্ব নেবে, প্রত্যেকটা ধনীর কাছে পাই টু পাই যাকাত আদায় করা হবে। বলেন তো আপনার ব্যাংকে কত টাকা? ধনীর কাছে যা বলা হবে, আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেন নাই? মূসা আলাইহিস সালাম কারণ কে যা বলে, কারণ তোমাকে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, ও কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করে দেব, জোরে পড়তেছে। হ্যাঁ কি করা যাবে? এখানে বারবার কইছিলাম স্টকের হলে কিছু দিন আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত করে বলতেছি। তাহলে এদিক 3 নাম্বার, আল্লাহ যদি ধনী বানায় হিসাব করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। মুসা নবীর ঘটনাটা আর বলা হলো না। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম
এ ভাই একটু বসেন। 4 নাম্বার একটু বসেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। যুবক, এই যৌবন কালটা আল্লাহর ইবাদত করে কাটানো লাগবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। কথা বলেন ঠিক কি না? যৌবন কাল প্রত্যেকটা যুবকের জন্য পরীক্ষা। এই যৌবন কাল আমরা আল্লাহর ইবাদত করে কাটাবো। 5 আর 6 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা, জবানে যা ওয়াদা দিবেন পালন করবেন। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7টা গুণাবলীর উপরে আমল করার তৌফিক দান করুন। আমার দিকে তাকান আমার ভাইয়েরা। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে যদি আপনি সফল হতে চান, প্রথমে কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, কোন ব্যবসায়ীর দিক দিয়ে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। কথা কয় না কেন? এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আদা পাগল। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ কি মনে হয় সুস্থ? এ কি মানসিক রোগী? আমাদের পাবনায় তার চিকিৎসা হয়, ব্যাটারে ফাইলে ঢুকিয়ে দিতাম। কি কন? আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর বর্তমানে ক্ষমতাধর একজন ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে না? সাতমোহর বাজার আছে না? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। বেঈমান ক্ষমতা ধর যারা দাম্ভিকতা অহংকার করতেছে, ক্ষমতার জোরে মুসলমানের রক্তরে খেলা করতেছে, মনে রাখবেন ওই জালেম আর বেঈমানদের দুনিয়াতে বাহাদুরি থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ঢুকাবেন তিনি কে? এজন্য বাজান গো আমার, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই যার, 4 পয়সা মূল্য নাই তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজ একটা কথা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল হয়েছে তারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি রাস্তার একটা ভিক্ষুক হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আপনি পৃথিবীর সেরা দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি জীবনে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আর বেঈমানরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে ক্ষণিকের জন্য সফল হলেও মরার পরে সবগুলো বেঈমানের ঠিকানা জাহান্নাম। কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাই? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? কথা ক্লিয়ার? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এবার ছোট্ট একটা প্রশ্ন করি। আপনাদের এলাকার একটা অমুসলিম ছেলে জোহরের নামাজের পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলেন তো, এর উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান আনছে, কালেমা পড়ার সাথে সাথে তার উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যখন হিসাব শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব শুরু করবেন। আল্লাহু আকবার বলেন।
সালাতের হিসাব যদি বান্দা ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু তুলুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে সালাতের হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায়, বাকি হিসাব আরো কড়া এবং কঠিন হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বাজান রাগ করবেন, কথা কিন্তু আমি বলতেছি না, বলতেছে কে? এক নাম্বার গুনাহবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন নামাজ শেষ করলেন, এইবার আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার, কেন কান্না করলেন? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। যে নবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবী যদি আপনার আমার জন্য দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমরা হলাম গুনাহগার। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এইটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে ঈমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে নফল না ফরজ? বলেন তো বাজান, আপনার আমার উপরে নফল না ফরজ? সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে, এটা রবের হুকুম। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যেতে হবে। বিবি ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, গ্রামের মানুষ ঘুমায় গেছে, একা একা নিরালায় নিবৃত্তিতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া রাতের 1টা 2টা 3টার দিকে আপনি দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে যারা তাহাজ্জুদের যায় নামাজে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে যায় নামাজে বৈশা প্রেম জমাইতে পারবে। গভীর নিশীথে যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে সফল হতে পারবে। তাহাজ্জুদ পড়ে যারা, এরা জীবনে যা যা চায় আল্লাহ সেই বান্দার চাওয়াগুলো পূরণ করে দেয়।
কথা বলেন ঠিক কিনা? সাথে মহব্বত আর দরদ আর ভালোবাসা যদি রাখতে চান, সম্পর্কটা যদি গভীর করতে চান, তাহলে একা একাই গভীর নিশীতে যায় নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন এই নামাজের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। যারা তাহাজ্জুদ পড়ে এই মজাটা তারা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কারে? রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ আদায় কইরা নয়, তাহাজ্জুদ পইরা নয়। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা। কথা বলেন, সারা রাত খালি চ্যাটিং চলতেছে, কি খাইছো কি খাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। কথা কন, নিজের মা বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী প্রেমিকা না খাইলে যুবকের টেনশনে ঘুম হয় না।